নেতা বানাইয়া আপনাদেরকে আমাদের সামনে রাখা আপনাদেরকে নেতা হিসেবে মাইনে আমরা যাতে আপনাদের পিছনে পিছনে অনুসরণ করতে পারি, আর সেই জিনিসটা আপনারা যাতে সংগ্রহ করতে পারেন। আর সেটা সংগ্রহ করার একটাই হলো রাস্তা, হয় সেটা হলো শিক্ষা, সেটা হলো শিক্ষা। গতিকে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা শিক্ষার জন্য একটু পরিশ্রম করেন, কষ্ট, কারণ আপনারা আমাদের জাতির ভবিষ্যৎ, আপনারা হলেন আমাদের জাতির সৈনিক, আপনারা হলেন আমাদের সমাজের সৈনিক, আপনারাই হলেন আমাদের দেশের সৈনিক। আপনারা আমাদের সমাজকে আগ বাড়াই নিতে পারবেন, আমাদের জাতিকে উন্নত করতে পারবেন, কারণ যেই জাতির শিক্ষা নাই সেই জাতি কোনোদিন উন্নত হইতে পারে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না। তো আমরা আপনাদের উপরে আশা করছি যে আপনারা শিক্ষা নিয়ে শিক্ষাবিদ জ্ঞানী হইয়া আপনারা আমাদেরকে ড্রাইভ করবেন, আমাদেরকে আপনারা নির্দেশনা দিবেন, আপনাদের নির্দেশনায় আমরা চলবো, আমাদের সমাজ চলবে ইনশাআল্লাহ। আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ একদিন আমাদের সমাজের প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত হয়ে যাবে, ঠিক না বেঠে? একমাত্র আপনাদের চেষ্টার উপরে, আপনাদের কষ্টের পরিশ্রমের উপরে ফল আসবে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ করবো, তবে একটা কথা, একটা তসবিহ আমাদের হুজুর হাফিজ সাহেব অনেক কথা বলে গেছেন, তার মাঝে একটা কথা বলি, প্রত্যেক জিনিসের একটা মেহনত করলে তার কি হয়, তার একটা ভাগরুয়া ভাব আছে না, একটু কষ্ট অনুভব করা বা একটু ভাগর লাগা আছে না গো? যদি ভাগর লাগে, যদি আপনি পড়তেছেন আপনার ভাগর লাগছে, হ্যাঁ, আপনি আলসি ভাব আসতেছে, আপনি অনেক কষ্ট বোধ করতেছেন। হযরত ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের অতি মহব্বতের কন্যা ছিলেন, মেয়ে ছিলেন, হ্যাঁ, বিবাহ দিলেন আলীর কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো ঘরে যা পরের বাড়িতে কাজ করতে হয়, অনেক পরিশ্রম কষ্ট করতে হয়। ফাতিমা কষ্ট সহ্য করতে পারে না, চলে গেল বাবার কাছে, নবীজির কাছে চলে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। যা বলেন, আব্বা আমি কষ্ট সহ্য করতে পারি না, আমাকে একটা বান্দি দাসীর ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা গো তুমি বান্দি দিয়ে কি করবা, তুমি একটা কাজ করো, তোমাকে একটা তসবিহ আমি শিখাই দেই, সেই তসবিহটা তুমি যদি পড়ো তাহলে তোমার শরীরের আলসির ভাব, সেই ভাগর ভাবটা তোমার দূর হয়ে যাবে। জোর বলে সুবহানাল্লাহ। আর সেটাকে আমরা তসবিহ ফাতিমি বলে আখ্যায়িত করো, তসবিহ ফাতিমি। যখন আপনি ভাগর মনে করবেন, যখন আপনি কষ্ট বোধ করবেন, তখন আপনি তসবিহ ফাতিমি পড়বেন 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। এই তসবিহটা পড়বেন, ইনশাআল্লাহ ভাগর দূর হয়ে যাবে। তো পড়বেন ইনশাআল্লাহ, লেখাপড়ায় মনোযোগ দেন, কিতাবের মধ্যে মনোযোগ দেন, আপনারা ভালো করে লেখাপড়া করবেন, ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য খুশি হব, আপনাদের জন্য দোয়া করব, সারা দেশ সারা সমাজ আপনাদের জন্য দোয়া করবে, কারণ আজকের সমাজ আপনাদের দিকে তাকায় আছে, আজকের সমাজ আপনাদের দিকে লক্ষ্য করে আছে যে তারা আমাদেরকে ভালো উপহার এনে দিতে পারবে, ঠিক না ঠিক? আমরা আপনাদের কাছে ভালো উপহার চাই, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ভালো উপহার দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার, লেখাপড়ার ভিতর আল্লাহ যেন বরকত দেন, জোরে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।